হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমি যাচ্ছি মামির বাবার বাড়িতে। অর্থাৎ আপনারা যাকে আমার মামি হিসেবে চিনেন, আপনারা এর পিছনে আসল রহস্য যদি জানেন তাহলে অনেকেই অবাক হবেন। অর্থাৎ মামি এখন গল্প করে সে যদি কোনো বাজারে যায় বা শপিং এ যায়, সেখানে তাকে সবাই জগন্নাথ প্রিয়ার মামি হিসেবেই ডাকে। তো মামি এটা খুব আনন্দ সহকারে নেয় এবং সবসময় আমাকে এসে আবার ফোন করে জানায়, জানো আজকে এর সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলছিল, বা তারাদের সাথে দেখা হয়েছে, তোমার পক্ষ থেকে আমার কথা জিজ্ঞেস করেছে। তো আবার বলে যে বাজার করতে গেলেও আমার কাছ থেকে টাকা কম রাখে, বলে আপনি জগন্নাথ প্রিয়ার মামি। তো এই যে বিষয়টা, আসলে সত্যি কথা বলতে আমার নিজের মামা মামি যারা, তাদের সাথে ওইভাবে যাওয়া হয় না বা সম্পর্ক নিয়েই বলতে হয়, কারণ স্বার্থের দুনিয়ায় তো স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না, ওইভাবে নেই। কিন্তু মামির সাথে আমার সম্পর্কটা হয়েছে আমার ফ্রেন্ডের মাধ্যমে। অর্থাৎ আমার যে ফ্রেন্ড তার মামি, তো সেই হিসেবে আমি একদিন মামিদের বাসায় যাই এবং মামি যেহেতু স্বামীবাগ মন্দিরে আসতো, উনিও ভক্তি জীবনে ছিলেন, তো সেভাবে বিভিন্ন প্রোগ্রামে মামির বাসায় যাওয়া আসা হতো। তো এইভাবে আমাদের বন্ডিংটা এত সুন্দর হয়ে গেছে যে মানে আমাদের এখন বন্ধুত্ব সম্পর্ক বেশি। অর্থাৎ মামি ভাগ্নির থেকেও সবচেয়ে বেশি যে সম্পর্কটা দেখা যায় সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের ভিতরে সবসময় আমরা সুখ দুঃখের, আমাদের দুজনের মনের যত কথা আছে, যা কিছু আছে, আমরা সবকিছু বলি। আর শুধুমাত্র মামি যে আমাকে এত ভালোবাসে তা না, মামাও খুব ভালোবাসে। এবং মামির বাবার বাড়ি যারা আছে, প্লাস মামির বাবার বাড়ির গ্রামের যারা আছে, তারা প্রত্যেকেই চেয়েছিল এবার যেন দামোদর প্রোগ্রামে আমি সেখানে যাই। অর্থাৎ এই দামোদর প্রোগ্রামটা ছিল হচ্ছে মামির বাবার বাড়িতে। তো সেখানে আমরা গিয়েছিলাম, বাড়িটা অত্যন্ত সুন্দর এবং সেখানে গার্মেন্টস আছে, প্লাস হচ্ছে ওখানে অনেক কর্মচারীরা কাজ করে, গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল। তো আশেপাশে থেকে আরো সবাই এসেছিল, মানে পুরো একটা পিকনিকের মতো স্পট, ঠিক আছে। তো ওই জন্য আমার বাড়ি আসার কথা থাকলেও আমি বাড়ি 2 দিন পরে এসেছি। আগে হচ্ছে মামির বাবার বাড়িতে গিয়েছি, ওখানে ঘুরে তারপরে হচ্ছে আমি এসেছি। কারণ এই যে সবার ভালোবাসা বা বন্ডিং, সেটা তো রাখতে হবে। কারণ আজকাল বেশিরভাগ সম্পর্কগুলোই দেখা যায় যে আপনার মানে শত্রু যে তার বন্ধু যে, তো সবার সাথে সবার সম্পর্ক হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে আমি এখন ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি। অর্থাৎ আমার শত্রুর সাথে যার বন্ধুত্ব আছে, আমি তার সাথে দূরত্ব মেনটেন করি। কারণ ওই যে শত্রুর আপনারও বন্ধু, আবার শত্রুরও বন্ধু, তখন দেখবেন যে আপনার ক্ষতিটাই সবচেয়ে বড় পরিমাণে হবে। তো এই কারণে আমি সবার থেকে এখন দূরত্ব মেনটেন করি। যদিও সব জায়গায় যাই না, তবে যেখানে যারা আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করে বা আমার সেই স্থানটা দেয়, আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি গিয়েছিলাম এবং গ্রামের প্রত্যেকে এসেছিল, প্রত্যেকের ভালোবাসা আমি তো প্রচন্ড পরিমাণে মুগ্ধ। আমি চিন্তাও করতে পারিনি যে তারা আমাকে এতটা মানে ভালোবাসবে। তো সবকিছু মিলিয়ে প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপরে আমরা গিয়েছিলাম গাড়িতে, আবার ঢাকায় ব্যাকও করেছি আমরা ওই দিনই। তো আবার ওখানে ছিল লোকনাথ মন্দির, আমরা সেদিন লোকনাথ মন্দিরেও গিয়েছিলাম এবং লোকনাথ বাবার ওখানে প্রণাম করে, তারপরে দর্শন করে, তারপরে আমরা ওখান থেকে মামির বাবার বাড়িতে গিয়েছিলাম, কারণ দুইটা বাড়ি কাছাকাছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মামির সাথে আমার সম্পর্কটা জানতে পেরে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।